নতুন খেলা, নতুন ফরম্যাট, বাংলাদেশ ফাইনালে যেতে কত জিততে হবে, একই সাথে বাংলাদেশ কি পুরনো স্মৃতিগুলো নিয়ে আসতে পারবে? যেমন 2015-16 দিকে যে সোনালী অতীত ছিল, এটাই এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের। বন্ধুরা স্বাগতম। আজকের আমরা আলোচনা করব এশিয়া কাপ 2025 নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে উঠে গেছে সুপার 4-এ। এখন প্রশ্ন, ফাইনালে কি উঠতে পারবে বাংলাদেশ? আর সেই সঙ্গে আমরা কি ফিরে ভাবো 2015-16 সালের সেই সোনালী দিনের ক্রিকেট? প্রথমে চলুন দেখে নিই ফরম্যাটটা কি। এশিয়া কাপে মোট 8টি দল অংশগ্রহণ করলো। গ্রুপ পর্ব শেষ, এখন সুপার 4-এ চলছে। এখানে প্রত্যেক দল খেলবে একে অপরের সঙ্গে, আর সেরা 2 দল যাবে ফাইনালে। বাংলাদেশের সামনে এখন 3 বড় প্রতিপক্ষ, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা। যদি 2টা ম্যাচ জিততে পারে, ফাইনাল প্রায় নিশ্চিত। আর একটা ম্যাচ জিতলে সুযোগ থাকবে, কিন্তু তখন নির্ভর করবে নেট রান রেট আর অন্য দলের ফলাফলের উপর। এখন অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশের বর্তমান দলটা কি সত্যি ফাইনালে পৌঁছাতে পারবে? আমি বলবো সুযোগ আছে, তবে চাপও আছে। কারণ সুপার 4-এ একটা ছোট ভুল বড় বিপদে ডেকে আনতে পারে। কিন্তু যদি ধারাবাহিক খেলা খেলতে পারে, তাহলে ফাইনাল দূরে নয়। এবার একটু মনে করুন, 2015-16 সাল বাংলাদেশ তখন টানা বড় বড় দলকে হারিয়ে একের পর এক সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। সে সময় মুস্তাফিজুর রহমানের কাটার, তামিমের ইনিংস, সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স সবকিছুই ছিল অন্যরকম। আজকে আমাদের মনে একটা প্রশ্ন, সেই সময়টা কি আবার ফিরে পাবো আমরা? আমার বিশ্বাস ক্রিকেটে ইতিহাসে বারবার নিজেকে রিপিট করে। যদি বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখে, তবে আমরা আবারও দেখতে পারি ফাইনালের বাংলাদেশের লড়াই। বন্ধুরা, এশিয়া কাপ 2025 শুধু ট্রফি জেতার লড়াই নয়, এটা আমাদের ক্রিকেটের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার একটা সুযোগ। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি মনে করেন বাংলাদেশ কি পারবে ফাইনালে উঠতে এবং ফিরিয়ে আনতে পারবে 2015-16 সালের সেই সোনালী অধ্যায়? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।